কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। কি ঘটনা? তাহলে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটা কি এতই নষ্ট হয়ে গেল যে সেটা মেরামত করে আসতে পারলো না? এখন যেটা বলা হচ্ছে যে কাতার সরকার নাকি ওই জার্মান একটা প্রাইভেট কোম্পানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। সেটা কি FI রেন্ট জেট GmbH এর CL-60 খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে রোববার। আজকে শুক্রবার, কালকে শনিবার। এই 2 দিন বেগম খালেদা জিয়ার অবস্থা কি দাঁড়াবে? বুঝলাম যে কাতার থেকে আসবে না, জার্মান থেকে আসবে। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো যে অনেকে মনে করছেন যে আসলে এই যে কারিগরি ত্রুটির কথা, এটা বোধহয় খুব একটা জুতছুই না, এটা পলিটিক্যাল কথাবার্তা। মূল কথা হলো যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার মতন তার শারীরিক কন্ডিশন নেই। কিন্তু একটা সময় ক্ষেপণ করা, এর মধ্য দিয়ে যাতে বিএনপি রাজনৈতিক একটা সিদ্ধান্ত নিতে পারে, অন্যদিকে চিকিৎসকরাও বলতে পারে যে আসলে অবস্থাটা কি। অর্থাৎ এই অবস্থার মধ্যে এখন যে অবস্থা আছে সেই অবস্থার থেকে আরেকটু যদি ভালো করা যায় তাহলে হয়তো প্লেনে তোলা যাবে, আর যদি না হয় তাহলে সম্ভব না। সেই কারণে হয়তো একটা সম্ভাব্য একটা চ্যালেঞ্জ টার্গেট রাখা হয়েছে রোববার। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়াটা খুব বিশ্বের অনেক কোম্পানি আছে যারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবসা করে। এটা কাতারের সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যেতে হবে এমন কোনো কথা নেই। ওইরকম মানের এয়ার অ্যাম্বুলেন্সের সংখ্যা পৃথিবীতে আছে। আমেরিকা, ইউরোপের বহু কোম্পানির কাছে এরকম আছে, আমি যেটা জানি বা মনে করি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যাকে নেওয়া হবে তার কন্ডিশনটা কি, তার কন্ডিশনটা কি ভালো কি মন্দ, এখন পর্যন্ত কিন্তু আজকে সারাদিন একটা বিবৃতি পেলাম না। মেডিকেল এরকম পরিস্থিতিতে যেটা হয় বিশ্বের, 2 ঘন্টা 3 ঘন্টা বাদে বাদে বা 6 ঘন্টা পর একটা নির্দিষ্ট বিরতির পর একটা স্টেটমেন্ট দেওয়া হয়। আজকে সারাদিন কোনো স্টেটমেন্ট নাই। এই লম্বা সময় ধরে কোনো মেডিকেল কোনো রিপোর্ট নেই, কোনো বিবৃতি নেই। তাহলে আমরা কি বুঝবো? মেডিকেল বোর্ড এবং বোর্ডের ভাষ্য কি স্বাস্থ্য নিয়ে? কেন বিবৃতি দেওয়া হচ্ছে না? কেন জানতে পারছে না দেশের মানুষ? কারণ এটাকে ঘিরে কিন্তু দেখেন রাজনীতি বলেন, সরকার, রাষ্ট্র সব কিন্তু ফোকাস পয়েন্ট এখন এভার কেয়ার হসপিটালে এবং ওই সেখানে যে মানুষটি আছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। তারা সারাদিন কিন্তু আলোচনা চলছে মানুষের মধ্যে। কিন্তু একটা নির্দিষ্ট ভাষ্য পাওয়া যাচ্ছে না। যতটুক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওইটুকুই, যে রোববার নেওয়া হতে পারে, কিন্তু যদি শারীরিক অবস্থা ঠিক থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, তাহলে এটা শর্ত সাপেক্ষে হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখনো কিন্তু শিওর না। যেমন শিওর ছিলাম যে আজকে ভোরবেলা চলে যাবে বা গত রাতে মধ্যরাতের দিকে চলে যাবে, সেটা কিন্তু হলো না। রোববারে আমরা শিওর কিনা জানি না। কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য জানানো বেগম খালেদা জিয়ার আসলে এক্সাক্ট কন্ডিশনটা কি, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। ফলে এই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারটা, যেমন যা কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে, এটা যেমন বিশ্বাসযোগ্য হচ্ছে না, ঠিক তেমনি আবার ওই জার্মান থেকে আসবে এয়ার অ্যাম্বুলেন্স, সেটাও বা মানে সত্য কিনা বা কেন আসবে, যদি রোগীর অবস্থা যদি খুব বেশি খারাপ হয় তাহলে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে কেন? তাহলে কি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার মতন? আমরা কিন্তু কিছুই জানি না। আমরা সব রকম বিষয়টাই যা যা আলোচনা আছে আপনাদের সামনে আনছি, সেটাও এক ধরনের আপনারা যেটা মনে করেন বা ভাবেন সেটা। কিছু অপপ্রচার যাতে না হয় সেই কারণে বলছি। নানা রকম অপপ্রচারও চলছে। সেই কারণে ওই গুজগুজ ফিস করার থেকে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। দর্শক।